দিছে হারিকেন, তেলের দাম বাড়লো কেন? তেলের দাম বাড়লো কেন? ধরাই দিছে হারিকেন। সরকারের প্রতিটা প্রতিষ্ঠান, বিশেষ করে প্রতিটা মন্ত্রণালয় ব্যর্থ। স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ, সড়কমন্ত্রী ব্যর্থ, জ্বালামন্ত্রী ব্যর্থ। প্রতিটা সেক্টরে আমরা ব্যর্থতা ছাড়া আর কোনো ধরনের সফলতা তাদেরকে দেখতে পাই না। আবার নতুন করে একটা পায়তারা কি করলো, জ্বালানি তেলের দাম 5 টাকা বাড়াই দিল। মানে জনগণকে যেভাবে পারো জনগণের পকেট কাটো। জনগণ তো ভাই কিছু বলতে পারে না, কিন্তু আমরা সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, জনগণের কথা বলার জন্য জাতীয় যুব শক্তি সব সময় রাজপথে থাকবে ইনশাআল্লাহ। আপনারা এই যে কার্ডের নামে বিভিন্ন কার্ড আপনারা বাজারে ছাড়তেছেন, এই কার্ডের টাকা উসুল করার জন্য যদি এই চিন্তা করেন যে দ্রব্যমূল্যের দাম বাড়াবেন, তেলের দাম বাড়াবেন, তাহলে আপনাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আমরা এরপরেও আরো কঠোর কর্মসূচিতে যাব ইনশাআল্লাহ। মারামারি, খুন, ধর্ষণ এগুলো আমরা প্রতিনিয়ত দেখতেছি, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে মনে হয় সে তার মন্ত্রণালয় বাদ দিয়ে আইন মন্ত্রণালয় নিয়ে বেশি ব্যস্ত। এই একই ব্যক্তিকে খোদা বানানোর সিস্টেম যে হাসিনার আমলে আমরা দেখে আসছি, সেই আবারও দেখতেছি আপনারা সেই তারেক রহমানকেই খোদা বানাইতেছেন। এই যে আপনি মানুষের সাথে হাসি মুখে কথাবার্তা বলবেন, আপনি ছদ্মবেশে ঢাকা শহরের অলিতে গলিতে ঘুরবেন, নিজের গাড়ি চালাবেন, চালিয়ে ঘুরতেছেন, আপনি অফিস থেকে হেঁটে, বাসা থেকে হেঁটে অফিসে যাচ্ছেন, এই যে পপুলিজম, যেই পলিটিক্স গুলো যে আপনি করে যাচ্ছেন, এর সাথে সাথে আমার কাছে মনে হয় আপনি শুধু রাস্তা দিয়ে হেঁটে গেলেই চলবে না, জনগণের বাসায় একটু উকি দেন। আমরা এই সরকারের কোনো পলিসি দেখছি না, আমরা এই সরকারে শুধু দেখি বাস, আর বাসের সামনে আগে তো শুধু কর্মীরা দৌড়াতো, তাদের পদ পদবী একটা অনিশ্চয়তার থেকে দৌড়াইতো, যে দৌড়াইলে মনে হয় আমি একটা পদ পেয়ে যাবো। কিন্তু দুঃখের বিষয়, এখন মন্ত্রী প্রতিমন্ত্রী থেকে শুরু করে সবাই দৌড়াচ্ছে। আমাদের বিএনপির যে সম্মানিত নেতা সালাউদ্দিন সাহেব, উনি তো আমাদের বাচ্চাকালে আমাদের ছোট ছোট গাইড গুলো ছিল না, একের ভেতর সব সাবজেক্ট পাওয়া যেত, আপনি ওই গাইড দিয়ে আপনি চালাচ্ছেন দেশ। আপনার যে কোনো মন্ত্রী কথাবার্তা বলতেছে, আমাদের নাকে রুমাল চাপা দেওয়া লাগতেছে। প্রত্যেকটা বক্তব্যের সাথে জনগণের আশা আকাঙ্ক্ষা, অসামঞ্জস্যতার ভরপুর থাকে। আর কিছু কিছু দেখা যায় ভাড়াটে বিএনপি মন্ত্রী নেতা, নতুন নতুন নেতা জন্মাইছে। আমাদের রাশেদ ভাই গণ অধিকার পরিষদ থেকে বিএনপি অধিকার পরিষদে উনি চলে আসছেন, উনি তারেক রহমানের থেকে বড় বিএনপি হয়ে গেছেন। আপনি ভাই যা শুরু করছেন, কয়দিন পর মানুষ আপনাকে 2 পায়ে হাঁটতে দেখবে না, দেখবে আপনি 4 পায়ে হাঁটতেছেন। রাজনীতিটা করেন, আপনি মেরুদণ্ডটা বিকিয়ে দিবেন না। আমাদের কাছে মনে হচ্ছে বর্তমান সরকার গুলশান বনানীর সরকার। বর্তমান সরকার গুলশান বনানীর কথা চিন্তা করে, বর্তমান সরকার জনসাধারণের কথা তারা ভাবছে না। 2001 থেকে 6 সাল পর্যন্ত লুটপাট চালানো হয়েছিল। এখন আমাদের কাছে মনে হচ্ছে জ্বালানি খাতে সবচেয়ে লুটপাটকারী সরকারের মধ্যে যেমন আওয়ামী লীগে ছিল, বিএনপিও সেই লুটপাটকারীদের মধ্যে। কিন্তু সরকার বর্তমানে যে পদক্ষেপ গ্রহণ করছে, সেই পদক্ষেপের মাধ্যমে এটি স্পষ্টভাবে প্রমাণিত হয় যে সরকার আবারও শেখ হাসিনার মতো একটি কর্তৃত্ববাদী সরকারে পরিণত হতে চাচ্ছে। যে কক্ষ থেকে আগে শেখ হাসিনা রাষ্ট্রকে পরিচালনা করত, এখন আমরা দেখতে পাচ্ছি সেই কক্ষে শেখ হাসিনার পরিবর্তে তারেক রহমান ঢুকে গিয়েছেন। সরকার কোনো পূর্ণ নির্ধারণ ছাড়াই, কোনো ঘোষণা, অগ্রিম ঘোষণা ছাড়াই তেলের দাম হঠাৎ করে 5 টাকা বৃদ্ধি করলো। সরকার বিভিন্নভাবে দাম বাড়ানোর কিংবা সিন্ডিকেটের মনোরঞ্জন করার জন্য বিভিন্ন কৌশল হাতে নিচ্ছে। যে কোনো ধরনের দাম বৃদ্ধি, শুধু তেল না, যে কোনো ধরনের দাম বৃদ্ধি জনগণের সাথে বোঝাপড়ার পরেই এই ধরনের দাম বৃদ্ধি করতে হবে। আদারওয়াইজ আমরা শক্তভাবে জনগণকে সাথে নিয়ে শক্তভাবে এটা প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।